ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি সাজেশন এবিটি টেস্ট পেপার থেকে। কোশ্চেন নাম্বার 1, আরব পর্যটক আব্দুল রজ্জাক ভারতে এসেছিলেন তো দক্ষিণ ভারতে বিজয়নগর সম্রাটের শাসনকালে। অপশন ডি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সতীদাহ প্রথা উল্লেখ করেছিলেন। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের কমেন্ট বক্সে জেনে দেওয়ার পরে 3 নম্বর কোশ্চেন, বানিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে। ফ্রাঁসোয়া বানিয়ে ফ্রান্স থেকে এসেছিলেন। 4 নম্বর কোশ্চেন, মার্কো পোলো ইতালি, আলবেরুনি উজবেকিস্তান, তাভারনিয়ে ফ্রান্স, আব্দুল রজ্জাক ইতালি। সো নেক্সট কোশ্চেন আছে, পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন তাভারনিয়ে। এ ফরগটেন এম্পায়ার গ্রন্থটি কার লেখা? মিউয়েল। কোশ্চেন নম্বর 7, বৈষ্ণব ধর্মাচার্যগণের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সেটা তুমি জানো সবাই, শ্রী চৈতন্যই হবে। কোশ্চেন নম্বর 8, নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তিধর্ম প্রচার করেছিলেন। মহারাষ্ট্র। নামদেব মহারাষ্ট্রের একজন ভক্তিবাদী সাধক ছিলেন। ভুলে গেল। 9 দাগে যে কোশ্চেনটা আছে, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সমন্বয়বাদী দার্শনিক। এটা উত্তরে যে অপশন বি, তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত পাঞ্জাবের লাহোরে। গুরু নানক। গুরু নানক জন্ম করেছিলেন কত সালে তোমরা নিশ্চয়ই জানো। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন 1469 এবং তার মৃত্যুবরণ করেছিলেন 1529 যতদূর সম্ভব 39 14। তারপরে যে কোশ্চেনটা 10 নম্বর, কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? কেশব ভারতী। এটা কেশব ভারতী না, ভুল। এটা উত্তর হবে ঈশ্বরপুরী। তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং কেশব ভারতী ছিলেন তার গুরুদেব। 11 কোশ্চেন আছে, মধ্যযুগীয় ভারতের ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল। এটা হয়ে যাবে শ্রী সত্যনারায়ণের। বাদে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা ছিল দিল্লিতে। 13, ভারতে সুফিবাদের আগমন সূচিত হয়েছে 11 শতকে। 14 মাহমুদ গাওয়ান শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। তো এটা হয়ে যাবে গুলবর্গা ও বিদরের শিল্পকলার পরিচয় রয়েছে মাহমুদ গাওয়ানের। 15 দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়েছে আলাউদ্দিন খলজির শাসনকালে। 16 কোশ্চেন আছে, মাহমুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যের অভিজাতদের দক্ষিণী ও পরদেশী এই দুইভাবে বিভক্ত করেন। এর উত্তর হয়ে যাবে, এর ফলে দৃঢ় শাসন ব্যবস্থার ভিত্তি